একটা বাস্তব কথা কি জানেন, শ্বশুরের পাঁচতলায় থাকার থেকে নিজের স্বামীর কষ্টের উপার্জনের টাকায় কেনা জায়গার উপর একটা কুঁড়ে ঘর করে থাকাও অনেক বেশি শান্তির, অনেক বেশি আরামের। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তারই ধারাবাহিকতায় আমার বান্ধবীর একটা নতুন বাসা হয়েছে, ঠিক আছে। বাসাটা যেহেতু বাসাটা খুব বেশি গর্জিয়াস, খুব বেশি পাঁচতলা তা না, কিন্তু জায়গাটা হচ্ছে অনেক দামি, কোটি টাকার জায়গা বলতে পারেন। আর একসাথে মানুষের মধ্যবিত্ত ফ্যামিলিতে একসাথে কোটি টাকার জায়গা, কোটি টাকার বাড়ি সম্ভব না। সবকিছু আস্তে আস্তে হয়, যেহেতু এইখানে মোটামুটি বাস করার মতো একটা নতুন ঘর বানাইছে। এর জন্য হচ্ছে কি আমাদের একটু দাওয়াত দিয়ে, এটা গেট টুগেদার পার্টির মতো। হ্যাঁ, এই জায়গায় আজকে ভ্যারাইটি আইটেম থাকবে, গ্রিল মিরিল সব কিছুই থাকবে। আর আমার জামাই বিশেষ করে কি আমার জামাই কোনো ফ্যামিলি প্রোগ্রাম বলেন, আমার অন্য অন্য আদার্স যে প্রোগ্রাম বলেন, খুব বেশি অ্যাটেন্ড করে না। কিন্তু আজকে সে খুব একবার বলাতেই চলে আইছে। আমার কাছে ব্যাপারটা অনেক বেশি ভালো লাগিছে। যাই হোক, আসার পরে তো পোলাপান থাকে আমাদের সাথে, আমাদের আরও একটা ভাবি-টাবি ছিল। এইটা একদম প্রপারের পরে জায়গা, দেখছেন আশেপাশে কত বড় বড় বিল্ডিং। এইখানেও আল্লাহ চাইলে তাদেরও একটা বড় বাড়ি হবে, বিল্ডিং হবে। সবই সময়ের ব্যাপার, সময়ে সব কিছুই হয়ে যাবে। আর আমার ছেলের কাণ্ড দেখেন, কোথার থেকে কি ইসবগুলের বিষয় নিয়ে আইসে, এখন তার রেডি খাইতে। ছেলে পেলে নিয়ে আসলে কোনো জায়গায় গেলে মান সম্মানটাও থাকে না, বুঝছেন। বাচ্চা পোলাপান এত লেভেলের দুষ্টু হয়, প্রথমে আইসাটা মারটা খাইছে, এখন তার ইসবগুলের ভুসি খাওয়া লাগবে। আর আমার জামাই আবার বাচ্চা কাচ্চার কথা চিন্তা করে একটু আইসক্রিম, তারপরে হচ্ছে মিঠাইয়ের এই লাড্ডুটা কিন্তু বাচ্চা কাচ্চা অনেক ফেভারিট, কালারফুল। এরপরে সন্ধ্যায় যেহেতু গ্রিলের হয়ে গেছিলো, গ্রিলের সাথে হচ্ছে নান স্টাইলে একটা পরোটা করছিল, ওইটা হচ্ছে দিছিল। আবার বিছনায় খাবার দিছে, কেউ কিছু মাইন্ড করে না। ডাইনিং টেবিলটা পুরোই হচ্ছে ব্ল্যাক ছিল। ডাইনিং টেবিল আছে, বুঝছেন, আবার কেউ ভাইবেন না ডাইনিং টেবিল নেই, ঠিকই আছে। তারপরে তাড়াতাড়ি করে তার একটু খাবার দিয়েছে। আর কি কি মেনু ছিল চলেন আপনাদের সাথে শেয়ার করি। ছিল ডিমের কোরমা, ইলিশ মাছ ভোনা, আর হচ্ছে এই যে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর ফেভারেট ডিশ ছিল হচ্ছে নারকেল দুধ দিয়ে হাঁসের মাংস। জাস্ট অস্থির হয়েছে। এরপর আমার দায়িত্ব পড়ে কি জানেন, লান্ডা পান্ডা পোলাপান নিয়ে ঘোরাঘুরি করা। সব রান্না কমপ্লিট হয়নি, পোলাও আদার্স আরও রান্না ছিল, সব কিছু আসলে আপনাদের সাথে ওইভাবে শেয়ার করিনি। এই পোলাপান থাকলে বুঝছেন কোনো কাজই ঠিক মতো হচ্ছিল না, একটার পিছন লাগে একটার পোলাপান একসাথে 8টা 10টা এক জায়গায় হইলে যে কাজ করে, বুঝছেন। এখন সবার মাথা ঠান্ডা করার জন্য আমার পরে দায়িত্ব দিচ্ছে সবাই নিয়ে একটু ঘোরাঘুরি করে আসো। আমি সামনে একটু কুয়েট থেকে হাঁটাহাঁটি করছিলাম, ভাই এগে নিয়ে ঘুরতে বেরোয় মানসি, এই ওকে মাথা ঠান্ডা করতে যায়, আমাকে মাথা গরম হয়ে গেছে। একটা এই পাশটা যাই, একটা ওই পাশটা যাই, আমারটা তো একাই 100, আমি কোনটার কথা কব কম। পোলাপান নিয়ে আধা ঘন্টা ঘোরার পরে মনে হচ্ছে কি এখনই আমার মাথা ছেঁড়াটা ছিঁড়ে যাবে। আমি কই কি বাবা চলো তোমরা সবাই বাসায় চলো, আমার আর ঘোরা লাগবে না। এরপরে সব কটারে বাসায় নিয়ে এসেছি। এর ভিতর ওকে রান্না বান্না জোগাড় যন্ত্র হয়ে গেছে। এখন আমিও তাদের রান্নায় হেল্প করছি না। এখন যদি পোলাপানগুলোরও না সামলায় তাহলে তো সব কিছু পারবে না। রাতের বেলা কুয়েটটা বেশ সুন্দরই লাগে, ঠিক আছে। এরপরে রাতের খাবারের টাইম চলে আসছে, সবাই চলে আসছে ডাইনিং টেবিলে। এখন টেবিলটা সুন্দর করে গুছানো হবে। আর হাঁসের কালারটা দেখেন, জাস্ট অস্থির একটা রান্না ছিল, বুঝছেন হাঁসটা। আর এই যে আমরা একটু মাছ ছেলে একটু ঘোরাঘুরি করছিলাম, পিছন দিয়ে একজন একটু ছোট, একজন একটু ভিডিও করে দিচ্ছিল। বেশ মজার, বেশ ভালোভাবেই ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব মিলে সবাই মিলে একসাথে অনেক ভালো হয়েছে। সবাই দোয়া করবেন আমিও জানি খুব তাড়াতাড়ি আমার স্বামীর কেনা জায়গায় সুন্দর একটা বাড়ি করতে পারি। আমারও একটু শান্তির দরকার। আমার বান্ধবীর জন্য এক এক কি বলবো, অনেক অনেক ধন্যবাদ। সে এত সুন্দর করে আয়োজন করেছে, আমাদের সবাইকে খাওয়াইছে। আল্লাহ তারে এই জায়গায় 5 তলা বাড়ি করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।